নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। কুলের সিজন তো এসেই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমি পাকা কুল নিয়ে এসেছি, 500 মতন হবে। 500 পাকা কুল আছে। এখানে আছে দেখো পাকা তেঁতুল, এখানে আছে চিনি, এখানে দেখো 5 ফোড়ন আছে, সর্ষের তেল। আর কুলের আচার যে বানাবো তার জন্য মশলা দেখো এখানে আছে কালো জিরে, এটা হলো এমনি জিরে, সাদা জিরে, এটা হলো ধনে, গোটা ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। তো চলো আজকে আমি কুলের আচার কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা প্রথম থেকে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি মশলাগুলো আগে ভাজি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এখানে কুলগুলো বাজার থেকে যখন কিনে নিয়ে এসেছিল, আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি। আর কুলগুলো দেখো এতটা নরম আছে, তো আমি আগে থাকতে আর আমি একটু জল দিয়ে ভাপিয়ে নিলাম না, তো নরম আছে। এবার দেখো এই কুলের যে ডান্ডাগুলো আছে এগুলো আমি ছাড়িয়ে নেব। এই দেখো এরকম করে ছাড়িয়ে নেবো কুলের ডান্ডাগুলো। আর যে জায়গায় আমি ধুয়ে একদম পরিষ্কার করে একটু রোদে শুকনো করে নিয়েছি, সেই জন্য আমি আর সিদ্ধ করলাম না। দেখো ফুলগুলো এমনিতে কত নরম হয়ে গেছে, আমাকে আর আলাদা করে সিদ্ধ করতে লাগবে না। তো চলো এরকম করে আমি মোটাগুলো সব ছাড়িয়ে নেবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার দেখো এখানে যে আমি আচারটা বানাবো, আচারের যে মশলাটা সেগুলো সব ভেজে নেবো একসাথে। তো চলো আমি মশলাগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা মশলাগুলো এখানে কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর একটা মশলা থেকে কিন্তু বাস বেরিয়েছে। তো চলো আমি এবার মশলাটা নামিয়ে নেবো। এই কড়াতেই আমি এবার এখানে সর্ষের তেল দিয়ে দেবো, বেশি দেবো না। তারপর দিয়ে দেবো দেখো 5 ফোড়ন। তো দেখো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো একটার মতো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। 5 ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে যে কুলগুলো আমি এবার এখানে দিয়ে দেবো। পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। তো দেখো পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। এবার কুলগুলোকে আমি একটু ভালো করে ভাজবো। তো চলো আমি কুলগুলোকে একটু ভালো করে ভাজি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা এখানে কুলগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে। এবার দেখো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমার যেরকম মিষ্টি খাবে সেরকম চিনিটা দেবে। আর আমি বেশি চিনি দিলাম না, কারণ কুলগুলো টক না, কুলগুলো মিষ্টি, ঠিক আছে? তার জন্য আমি অল্প চিনি দিলাম। তো এবার জল দিয়ে দেবো। আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি শিলেতে আস্তে আস্তে এবার গুঁড়ো করে নিচ্ছি। এটা একবারে গুঁড়ো হবে না, এটা দুবার করে গুঁড়ো করবো। তো চলো গুঁড়ো করে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমার মেয়ে সেখানে রান্না করছে, কুলের আচার করছে দেখো। ও আচার খায় না, কিন্তু আচার করতে গেছে। তো দেখো বন্ধুরা পাড়াতে যেরকম আচার বিক্রি করতে আসে কুলের, কিন্তু আমি সেই পাড়ার আচারের মতন কিন্তু দেখো আমি এরকম আচারটা বানাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখো। এবার দেখো এখানে আমি দিয়ে দেবো তেঁতুল যে চটকানো। তো দেখো কত সুন্দর হয়েছে। পাড়ার আচার নিশ্চয়ই তোমরা কিনে খেয়ে দেখেছো, কত সুন্দর খেতে হয়। তো ওরকমই আমি আজকে কুলের আচার ওরকম পাড়ার আচারের মতন বিক্রি করতে আসছে ওরকম বানাচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এই গ্রেভিটা আরেকটু শুকনো শুকনো হবে, আরেকটু শুকনো শুকনো হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এখানে কুলের আমার আচারটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে দেখো। এই দেখো, কিন্তু দেখো কুলগুলো কিন্তু একটু দানা কিন্তু বেরোয়নি, হয়তো দুই একটা বেরিয়েছে, কিন্তু সব আছে। কিন্তু আমরা যখন পাড়াতেও আসে, আমরা তো দেখেছি পুরো গোটা গোটা কুল থাকে না, দানা কিন্তু বেরোয়। তা সেরকম আমারও কিছু কিছু কুলের দানা বেরিয়েছে, কিছু কিছু গোটা আছে। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম পুরো মাখো মাখো।
এবার দেখো এখানে যে সব রকম মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করেছি এবার দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো। তো আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো। কার কার কুলের আচার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, আর আমাদের বাড়ি চলে আসলো। অনেকটা করছি, সয়ের হয়ে যাবে। তো দেখো কত সুন্দর, কি সুন্দর সেন্ট উঠেছে। আর এদিকে আমার মেয়ে বক বক করছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কি বলতে চাইছো। দেখো বন্ধুরা আমার এখানে কুলের আচারটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। আমার কুলের আচার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ দোকানের মতন নিশ্চয়ই হয়েছে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা।